হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সর্বাণী। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে কিন্তু চলে এসেছি একটা Q&A ভিডিও নিয়ে। তো আজকে কোনো রকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো না। আজকে যেটা শেয়ার করবো, তোমরা অনেক দিন ধরে অনেক আমাকে কোশ্চেন করেছো, কিন্তু আমি সময় সুযোগের জন্য এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ফাইনালি Q&A ভিডিও নিয়ে তোমার সঙ্গে চলে এসেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা আমি শুরু করছি। তো মিঠিকে নিয়ে কিছুতেই কিন্তু ভিডিও করা আমার হবে না, বুঝতেই পারছো। ওই ওই সাইডের মিমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ভেঙাচ্ছে। ও তাই জন্য কিন্তু দেখো, তাই জন্য কিন্তু এখন কোনো স্থির আছে। তাহলে মিমির কোলে ওকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদের সমস্ত প্রশ্নের আমি আজকে উত্তর দিচ্ছি। কি হয়েছে মামা? দেখো শুরু করে দিয়েছে। কি আমি দেখো বড় বড় কানেরও পরিনি, হাড়ও পরিনি, মানে জুয়েলারি আমি কিছু পরতে পারবো না, সব ছিঁড়ে টিড়ে দেবে, তাই জন্য কিচ্ছু পরতে পারি না। তোমরা আমাকে অনেকদিন ধরে অনেক রিকোয়েস্ট করছিলে আমি যেন খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে একটা Q&A ভিডিও শেয়ার করি। অনেক কোশ্চেন করছিলে। তো সবার হয়তো কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দিতে পারবো না, কারণ অনেক পুরনো পুরনো কোশ্চেন যেগুলো হয়ে গেছে সেগুলো হয়তো মানে লাইক দিলে আর আসে না, কারণ সামনে কমেন্টগুলো আসে না। তো সবার হয়তো কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারবো না। তো যাদের দিতে পারবো না তারা কিছু মনে করো না। তো যাদের আমি কোশ্চেনগুলো রিসেন্টলি পেয়েছি সেগুলোই দিচ্ছি শুধুমাত্র। তো চলো এই ফার্স্ট কোশ্চেনটা তোমাদের সঙ্গে ঝটপট করে শেয়ার করি। যে করেছে এই কোশ্চেনটা অনেকদিন আগে কিন্তু করেছিল, কিন্তু আমি আনসারটা দিতে পারিনি। আর এর সম্বন্ধে আমি একটা ভিডিও অলরেডি তোমার সঙ্গে শেয়ার করে দিয়েছি অনেকদিন আগে। তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি দেখে নিও। আশা করছি ভিডিওটা তোমার খুব ভালো লাগবে, অনেক হেল্প হয় ভিডিওটা দেখার পরে। তো ফার্স্ট কোশ্চেন যে করেছে লিখেছে, আমার কি তোর কি সি সেকশন হয়েছে নাকি নর্মাল ডেলিভারি? তো আমি আগেও বলেছি এখনো বলছি, আমার কিন্তু সি সেকশন হয়নি, আমার কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে। নামটা বলছি, হ্যাঁ পূজা দত্ত করেছে। আমার বোন পাশে রয়েছে, ও বলছে নামটা বল। তো আমার কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে। তো সেকেন্ড কোশ্চেন যে করেছিল, একটা দাদা বা ভাই হবে হয়তো, কিন্তু আমার যেটা মনে হয় একটা বোন হয়তো বারবার করে কমেন্টস করছে আমাকে, কিন্তু আমি ওই সময় সুযোগের জন্য উত্তরগুলো এতদিন ধরে ঠিকঠাকভাবে দিতে পারছিলাম না। তো নাম আছে রুবেল ইসলাম। রিসেন্টলি তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ আমি শেয়ার করেছিলাম যে মিঠিকে রেখে মিঠি আমার চুল টেনে ছিঁড়ে দিল, একটা মিনি ব্লগের মধ্যে আমাকে যা করেছিল তোমরা হয়তো দেখেছো। তো মিঠিকে রেখে আমি মার কাছে বৌদির কাছে রেখে বিয়ে বাড়িতে গেছিলাম, যখন শ্বশুর বাড়িতে আমি ছিলাম কদিনের জন্য গেছিলাম, তখন তখন মিঠি কিন্তু মার কাছে ছিল, তখন আমাকে ওই মিনি ব্লগের মধ্যে কমেন্ট করেছিল ওকে রেখে যাচ্ছ তখনও কি খাবে। তো মিঠি কিন্তু এখন ফর্মুলা মিল্কটাই বেশি খায়, যার জন্য কিন্তু মার কাছে রেখে আমি বিয়ে বাড়িতে যেতে পেরেছিলাম। তো মা ওকে ফর্মুলা মিল্কটাই খাইয়ে দিয়েছিল ওই টাইমটা, যতক্ষণ আমি ছিলাম না। তো তোমার কোশ্চেনের আনসার আমি দিয়ে দিলাম। আর থার্ড কোশ্চেন হলো, মিঠির অন্নপ্রাশনে তোড়জোড়, এই মিনি ব্লগটার মধ্যে সে কমেন্ট করেছিল তোমার বর কি করে? তো আমার বর কিন্তু রেলওয়ে সার্ভিস করে, তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও আছে। তো এরপরে যে কমেন্ট করেছিল, কোশ্চেন করেছিল, তো লিখেছে দি তোমার মেয়ের 6 মাসে কয় কেজি প্লিজ বলো। তো হ্যাঁ, তোমার সঙ্গে আরেকটা কথা আমি শেয়ার করে রাখি আগে থেকে। মিঠি যখন হয়েছিল, যখন বিআরসি থেকে ওকে আমি এনেছিলাম, তারপরে ওখান থেকে কিন্তু বলে দিয়েছিল যে চেক আপ করানোর জন্য একবার ডাক্তার দেখিয়ে নেওয়ার জন্য। তো যার জন্য কিন্তু ওই প্রথম মাসেই ওই কদিন 15-16 দিন মাথায়, কিন্তু 15-16 দিন না, 6-7 দিনের মাথায় কিন্তু আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওকে চেক আপ করানোর জন্য। ও সুস্থ ছিল তখন। তখন একবার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আরেকবার চেক আপ করানোর জন্য ওকে আমি নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, কিন্তু ও সুস্থ ছিল তখনও। আর এমনি হালকা একটু ঠান্ডা লেগেছিল, ওই টাইমটাই ঘরোয়া পদ্ধতিতে সমস্ত কিছু করে ওকে সুস্থ করে তুলেছিলাম। তো ডাক্তারের কাছে আমি নিয়ে যাইনি, আর বারবার ভালোও লাগে না ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, আমার পছন্দ হয় না। ঠাকুরের আশীর্বাদে ও সুস্থ আছে, এটাই আমার কাছে অনেক বড় কথা, অনেক বড় ব্যাপার। তো যার জন্য কিন্তু প্রত্যেক মাসে মাসে ডাক্তারের কাছেও নিয়ে যায় না, ওইটাও মানে চেক করা হয় না। তো আমি কিন্তু রিসেন্টলি বাড়িতে গেছিলাম, তখন কিন্তু ওর 6.5 মাস মতো ছিল। তখন কিন্তু ওয়েটটা ওর ছিল কত, হ্যাঁ 6.5 কিলো। তখন কিন্তু 6.5 কিলো ছিল, আর সোয়েটার টোয়েটার সমস্ত কিছু পড়া ছিল, যার জন্য 100 মতো বেশি ছিল, তাই 100টাই মানে বাদ দিয়ে কিন্তু বললাম। তো 6 কেজি 500 কিন্তু ওর ওয়েট ছিল 6.5 মাসে। তো আমি তোমার কোশ্চেনের আনসার দিয়ে দিয়েছি। আর এরপরে কিন্তু আরেকজন কমেন্ট করেছে। তো কোশ্চেন ছিল, তুমি তো শ্বশুরবাড়ি গেলে হবে হয়তো, তুমি তো শ্বশুরবাড়ি গেলে আবার কবে আসলে? আমিও আমার বেবিকে নিয়ে বাবার বাড়িতে আছি। দিক এখন তোমার মেয়ে ওজন কত আছে? আমার মেয়ে ওজন নিয়ে আমি একটু চিন্তায় আছি। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আমি গেছিলাম শ্বশুর বাড়িতে আমার মিঠির অন্নপ্রাশনের জন্য, কিন্তু মিঠির অন্নপ্রাশন হয়ে গেছে, তোমাদের সঙ্গে ব্লগগুলো আমি শেয়ার করতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। কারণ ফটোগ্রাফার দাদা যে ছিল সে না ফটো এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারেনি, যার জন্য কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না। কারণ আমি ভাবলাম যে হয়তো থাম্বনেলটা খুব সুন্দর করে ফটোগুলো দিয়ে সুন্দর করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, যার জন্য ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার জন্য। তো আমি শ্বশুরবাড়ি গেছিলাম ডিসেম্বর মাসে, আবার কিন্তু আমি চলেও এসেছি বাবার বাড়িতে। আবার কদিন পরে যাব, কারণ কৃষ্ণনগর প্রচুর ঠান্ডা, মিঠিকে আমি নিয়ে রাখতে চাইছি না, যার জন্য শীতটা পেরিয়ে তারপর কিন্তু শ্বশুরবাড়িতে আমি চলে যাব। তো আবার তো আমি এই বাড়িতে চলে এসেছি। আর তোমার মেয়ের ওজন কত আছে? তো বলেই তো দিলাম, ও 6.5 মাসে যখন ওয়েটটা মেপেছিলাম তখন কিন্তু চেক করেছিলাম 6.5 কিলো। তো 6 কিলো 500 ওয়েট ছিল 6.5 মাসে, এখনো পর্যন্ত ও 7 মাস চলছে। তো আর কিন্তু ওয়েট আমি চেক করিনি। তারপরে কোশ্চেন যে করেছে, ও কি ফর্মুলা দুধ খায়, ওর কয় মাস? তো ও হ্যাঁ, মিঠি কিন্তু এখন ফর্মুলা মিল্কটাই খাচ্ছে। এখন থেকে না, কদিন আগে থেকে কিন্তু ফর্মুলা মিল্কটা ওকে দেওয়া হচ্ছে। আর ওর এখন আপাতত কত মাস জিজ্ঞেস করছে, তো ওর কিন্তু কত মাস বলতে ওর কিন্তু এখন 7 মাস চলছে। তো হয়ে গেছে এই কটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া আমার। আর এরপরে যে কোশ্চেন করেছে 3 মাস কয়দিন হলো, এটা অনেকদিন আগে করা। তো 3 মাস নয়, ওর কিন্তু এখন 7 মাস চলছে। আর এরপরে যে কোশ্চেন করেছিল যে দি তোমার শ্বশুরবাড়ি কোথায়, আমার শ্বশুরবাড়ি কিন্তু কৃষ্ণনগরে। আরেকজন কমেন্ট করেছিল যে মিঠিকে এখন ঘরের কোনো খাবার খাচ্ছে নাকি। তো ফর্মুলা মিল্ক তো ওকে আমি দিচ্ছি, তার সাথে সাথে কিন্তু ঘরোয়া খাবারও ওকে খাওয়ানো হচ্ছে। তো কী কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি তোমাদের সঙ্গে আলাদা করে একটা ভিডিও আমি শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি। তো মিঠি কিন্তু আপাতত এখন ফর্মুলা মিল্কের পাশাপাশি ঘরের যে খাবারগুলো বানিয়ে খাওয়ানো যায় সেই খাবারগুলো মিঠি কিন্তু একটু একটু খাচ্ছে। তো এরপরের আরেকটা কোশ্চেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, জন্মের সময় ওজন কত ছিল? তো মিঠির জন্মের সময় ওজন কত ছিল, এই কোশ্চেনটা আমাকে অনেকেই করেছো, কিন্তু আমি আনসার সব জায়গায় আমি দিইনি, কারণ নিজের কাছে খুব খারাপ লাগতো প্রথম প্রথম ওজনটা তোমাদের সঙ্গে শেয়ার, ওই জন্য করিনি আমি। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, মিঠির কিন্তু জন্মের সময় ওয়েট ছিল 3 কেজি 100। তো 3 কিলো 100 ওজন ছিল। আর তারপরে তো একদিন পরে বা কতক্ষণ পরে তো একটু কমে যায়, তখন কিন্তু ওয়েটটা কমে হয়ে গেছিলো 2 কিলো 700। তারপরের কোশ্চেন হলো তোমার মেয়ের এজ কত? আমার মেয়ের এজ কিন্তু এখন চলছে 7 মাস, 7 মাস চলছে ওর। কদিন আগে কিন্তু 6 মাস পূর্ণ হয়ে 7 মাসেও পড়লো। মিঠির কিন্তু এখন আপাতত এজ চলছে 7 মাস। আরেকজন কিন্তু কমেন্ট করেছিল যে মিঠিকে আমি শীতকালে কি কি প্রোডাক্ট মাখাচ্ছি না মাখাচ্ছি সবটাই শেয়ার করার জন্য। তো আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি মিঠিকে আমি শীতকালে কি কি প্রোডাক্ট মাখাচ্ছি। তো তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি দেখে নাও, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা। মিঠি একটু একটু আমার কাছে আসছে, আবার মিমির কাছে চলে যাচ্ছে। এর পরের কোয়েশ্চেনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও শেয়ার করতে চলেছি মিঠিকে কি কি ওষুধ খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি, ও ডেলি রুটিনটাও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। তো মিঠি কিন্তু অনেক কিছু শিখে গেছে, তোমাদের সঙ্গে আমি সবটাই চেষ্টা করবো শেয়ার করার জন্য। তো আমার কাছে একদম বসবে না, ও শুধু হাঁটতে চায়। আমার মাকে দেখেছে, ও শুধু হাঁটতে চায়, ওকে নিয়ে শুধু হাঁটতে হবে নাহলে ঘুরতে হবে, ও এক জায়গায় স্থির হয়ে কিছুতেই বসবে না। মাম্মা মাম্মা, এই যে এই যে এই যে মাম্মা, এই যে এই যে। তো আরেকটা বোন না দিদি আমাকে কমেন্ট করেছিল, আমি ঠিক বলতে পারছি না, যে লিখেছিল যে দি এখন মিঠি কি দুধ খাচ্ছে, মানে কি ফর্মুলা মিল্ক খাচ্ছে। মিঠি কিন্তু এখন ন্যানপ্রো 1টা খাচ্ছে, আর রিসেন্টলি কিন্তু ন্যানপ্রো 2টা ওকে খাওয়াচ্ছি। তো যেহেতু ও 6 মাস হয়ে গেছে তার জন্য কিন্তু ন্যানপ্রো 2টা ওকে খাওয়াচ্ছি, আর এতদিন মানে একদম প্রথম থেকে কিন্তু ন্যানপ্রো 1টা ওকে খাওয়ানো হতো। মিঠি একটু সবাইকে হাই করে দাও, একটু হাই করে দাও, বাবা হাই। হাই। কোশ্চেন আমাকে অনেকদিন আগে কিন্তু একটা বোন করেছিল, ওই যে খরগোশ উকি মারছে দেখো, যে দিদি মিঠির ডেট অফ বার্থটা কবে? মিঠির কিন্তু ডেট অফ বার্থ হলো 6/6/2023। জুন মাসে কোল আলো করে আমার কাছে আমার লক্ষ্মীমা চলে এসেছিল, তাই না? আমার মিঠিমা আমার কাছে চলে এসেছিল জুন মাসে, তাই না? হ্যাঁ, যার জন্য আমি এত কষ্ট করেছিলাম সে আমার কাছে চলে এসছে, আমার খরগোশ মিঠিমা। দেখো একটা খরগোশ উকি মারছে পাশ দিয়ে, এই দেখো একটা খরগোশ। ও বাবা, এই যে এই খরগোশটা কিন্তু এখন অনেক কিছু বলতে শিখে গেছে জানো তো, আবার জিভও ভেঙাচ্ছে। এই যে মাম্মা মাম্মা, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ,
কিছুতেই সম্ভব না ওকে নিয়ে ভিডিও বানানো। কোশ্চেন আছে তোমাদের সঙ্গে শেয়ার করি, যে একজন আমাকে কমেন্ট করেছিল, দিদি তোমার বাবার বাড়ি কোথায়, তুমি এখন কোথায় আছো? আমি তখন বাবার বাড়িতে আছি। বাবার বাড়ি আমার হলো জাগুলিতে, যেটা বারাসাত লাইন দিকে জাগুলি, বড় জাগুলি যেটা বলে, সেখান থেকে কিন্তু বাবার বাড়ি আমার। কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি মিঠিকে কোন অয়েল দিয়ে অয়েল ম্যাসাজ করাও, তো এই নিয়ে তোমাদের সঙ্গে অলরেডি একটা ভিডিও আমি শেয়ার করে দিয়েছি। আমি কোন অয়েল দিয়ে অয়েল ম্যাসাজ করাই, তো এই নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি দেখে নাও, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটা রিকোয়েস্টেড ভিডিও করার জন্য একজন আমাকে কমেন্ট করেছে, আমার বিয়ের অ্যালবামটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে বলছে। চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আমার বিয়ের অ্যালবামটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ফাইনালি ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম একটু সময় বার করে। তো মিঠিকে ওর মিমির কাছে আমি আপাতত দিয়েছি। তো মিঠি একটু পরে কিন্তু কান্নাকাটি শুরু করে দেবে, যার জন্য আমি আর তোমাদেরকে একদম সময় দিতে পারছি না। এভাবে বসে বসে ভিডিও বানানো খুব কষ্টের হয়ে যায় এখন আপাতত। তো চলো ভিডিওটা আমি এখানটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আরও কিছু কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন করো, আমি চেষ্টা করবো একটু সময় বার করে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করার জন্য। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সাথে ভালো থেকো, টাটা।